এই যে একটা হাসা গরু ভাই, এটা এটা হাসা এটা হাসা গরু। হাসা গরু, কিন্তু এটা অবশ্য হয়ে গেছে। কয়টা নামছে আজকে? চারটে, বিক্রি করছেন কয়টা? চার হলেই। আসসালামু আলাইকুম দর্শক, আছি গাবতলির হাটে। শনিবারের রাত, আজকে কিন্তু বেচা কেনা খুবই কম, তবে গরু আসছে একের পর এক। বিভিন্ন হাট থেকে আজকে গরু আসছে। আমরা যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, রাস্তার মাঝখানে আছি। আজকে 24 জানুয়ারি 2026। হাট ঘুরবো, ঘুরে ঘুরে এখানকার বাজার চিত্র জানানোর তো অবশ্যই চেষ্টা করব, পাশাপাশি যারা কিনছে। আর এখন গরুর দাম এরই মধ্যে কিন্তু অনেকটাই বেড়েছে, তবে তারপরেও ব্যাপারী ভাইয়েরা কেমন দামে বেচা কেনা করছে সেটা একটু তুলে ধরবো। হাটের মাঝখানে রাস্তায় আছি, একটু হাটের মাঝখানে রাস্তা দিয়ে হাঁটলেও ভালো লাগে। হাটের চিত্র কিন্তু অনেকেই দেখতে চান, যে বিশেষ করে গাবতলী হাটের প্রতি যাদের দুর্বলতা আছে, কিছু গরু পাগলা আছে যারা প্রতিনিয়তই দেখে থাকেন এবং বলেন যে ভাই হাটের এপাশ থেকে ওপাশ পর্যন্ত শেষ মাথা দেখাবেন, এবং না দেখালে তো ঘুম হয় না। তো তাদের ঘুমের জন্য আমাদের সাথে থাকেন, হাঁটতে থাকি, যেতে থাকি, লোক আর লোক। এই যে ধীরে ধীরে শেডের দিকে চলে আসছি, এই শেডেও কিন্তু পরিপূর্ণ দেখা যাচ্ছে, গরু আছে এক ঝলক করে দেখছি। এরপরে এই শেডের মধ্যে সারি সারি গরু দেখছি, অনেক লোকজন চলে আসছে। ওরে মরণ রে, গরুর অনেক দেখি ভালো ভালো। ভাই কোথা থেকে আসা হয়েছিল? এই যে দিয়াবাড়ি, আমাদের দিয়াবাড়ি। কি গরু কিনবেন? জি। কি নাম বাবা বলো? আয়াত গরু দেখেছো? ভয় লাগেনি? না তুমি যেভাবে ক্যাপ ট্যাপ পরেছো, শীতের মধ্যে দরকার আছে, সুঠাম দেহের গরু দেখবা। হ্যাঁ বলো, হ্যাঁ আঙ্কেল, এই যে মোবাইলে আমি দেখি, তুমি দেখো। জি, থ্যাংক ইউ ভাই। আসলাম একটু। এটাকে ই দেলে দেখ আমাদের মঞ্জু ভাই নাকি? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আস্তে আস্তে কেন, ঘটনা কি ভাই? হ্যাঁ, গরুর দাম কমে গেছে মনে হয় না? না গরুর দাম কমে নাই, তাহলে এত আস্তে কেন? ঝিমে শীতের দিন আইলেন কথা কথা কইতেছেন। ও, শীত শীত লাগতেছে এই জন্য। কতগুলো বিক্রি হয়েছে? 5টা করে বেচছি। 5টা। আচ্ছা, শুক্রিয়া। সবচেয়ে বড় গরু কোনটা আজকে আপনার? এই যে এটা থেকে বড়, এটাই বড়। এটাই বড়। এটা কত দিব কল? এটা দাম 100 ভেঙে বলেন। এটা 100 ভাঙ্গেই হ্যাঁ দাম চাইতেছি ভাই 135, ঠিক আছে? হ্যাঁ, এটা একবার 22 হলে বিক্রি করুন ভাই। 100 ভেঙে 35 से 22। জি। কেমনে কেমন বুঝান কষ্ট আপনি? দিবেন? কেমনে বুঝান? আপনি 4 মণ গোছ হিসাব করেন, না, 4 মণ হবে না। এক বডি গোছ কম না। না, হয় না, এই আরো 4 মণ আছে, হয় না। আরো 4 মণ, এটা আরো 22। এটাও 22 না, আর একটু কমান। আর এই এটা আছে 150 কেজি, হ্যাঁ। এটার দাম পড়বে 15। 15। একবার বেচা দাম 10। 10 10 একবারে বেচা দাম। একবারই 10। আচ্ছা, একবারে 10। এটা এইটা একবারে 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 এর দাম 105। 95। একবারে 100 100 না, 95। 100 95। 100 একই দাম, খালি ভালো লাগলে নিয়ে যাবেন। আপনাদের এই দাম চাওয়ার লাভ দেখে মনে হচ্ছে গরুর ব্যবসা আবার শুরু এই করা গোটা যাবে। এই গোটা মনে করেন, ওই যে একটা যে বাচ্চাতে কথা বলেন না, একেবারে পারফেক্ট দাম বলছি 95। ওই যে যে নাকি বাচ্চাটা নয় কথা বলেন না, হ্যাঁ। ওই যদি হের কাছে 100 চাই তাও কেউ আমি নিয়ে যাবো। এটা এ ভাই, আমি 95 বলছি, বলেন তো। না জান, ঠিকই তো আছে, 95 ভালো দাম বলছো। ভালো দাম বলছি কিন্তু ভালো দাম। দেখেন। 100 তাহলে 105। কোনটা কইছেন ভাই? না একটু বেশি লাগবে, না, লাগে না। গরুর দাম এখন বেশি বাড়তি। এটা এটা হ্যাঁ? পছন্দ কইছেন? এটা এখন না, দাম হলো এটা- 800 এটা। টাকা কেজি, এগুলা হ্যাঁ 800 টাকা কেজি। 95 বলছি, ভালো কইছে। হ্যাঁ, কিন্তু দেবে না। অরিজিনাল দেশি গরু তো, হ্যাঁ ভাই। 100। আচ্ছা, দেখা যাক। ওই যে ভাই আর একটা দেখবে, দেখি ওটা হয় কিনা। কথা বলে তো এটা 100 100 100 95 আর হলো না। এটা 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 একবারে বই দিন ভাই। হ্যাঁ, কোন? এটা চাওয়া 100 দাম, ঠিক আছে? সব কথা বাদ, এটা একবার দাম 93,000 টাকা দাম। 93। 93 দেন। 93। দামে ফলের রস। নজরে নজরে লেগেছে আমারে। নজরে লাগাই দিমু আমি। নজরে লাগাই দিবেন। হ্যাঁ। আচ্ছা, এটা দেন এটা না, 72,000। এটা একবারে 95,000 দাম। এটা 95। হ্যাঁ এত বেশি কেন ভাই? বেশি না ভাই, এটা বেশি হয়ে গেছে। ওজন হিসেবে দাম চলে। এটা বেশি হয়ে গেছে। আচ্ছা এটা 1,000 কম দিয়ে দিন। 1000।
আরে আচ্ছা 93 দিন। না 90 90 90 বেচতে তো কাম হইব না 90 90 এটা যাক, 90 আলহামদুলিল্লাহ, যান। 90 তো মানা করুন না। 90 ভেঙে বলেন। এই যে এটা হ্যাঁ এটা ভাই উপরে 2000 বেশি লাগবে ভাই 92 একটু টাইটের জন্য। টাইট সবটাই টাইট এ ভাই আপনার তো 30,000 এখানেই পড়তেছে। না হ্যাঁ না 28 পড়বে 28 করবো 28 পড়বে 28 দর্শক 30 এবং 28 এর বিষয় হচ্ছে যে 28,000 টাকা মন আমি এটা বা কথা কই ভাই 30,000 টাকা মন। মন 30,000 ঠিক আছে হ্যাঁ কষায় আমরা 28 হ্যাঁ ঠিক আছে ওই কষায় সের সারটা ধরবো সের সারটা ধরলে বাদে ওই দেখা 30ই পড়বো আবার যদি আউট কাস্টমার আসে হেরা সের সার বোঝে না হ্যাঁ ঠিক আছে ওই সের সার বাদ দিলে এই 28 মনে এসে পড়বো ভাই ঠিক। যারা লাও বলে তারাই কত বলে আচ্ছা 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 এই যে এটা। এটা এটা ভাই দাম কত ভাই 100 হ্যাঁ এটা একবারে পুরো 95,000 ভাই 95 95 95 সাদাটা আরে কই না দুঃখের কথা কই না ভাই এই যে একটা হাসা করো ভাই এটা এটা হাসা এটা হাসা করো আমার একটা হাসা গরু নেওয়ার ইচ্ছা আছে কোরবানির জন্য এখনই। হাসা করো ভাই হ্যাঁ হাসা গরু কিন্তু এটা অবশ্য হয়ে গেছে এই যে ভুঁড়িও মোটা। আমার এই যে আপনার দেহে অপেক্ষায় নইছি আমি এক জায়গায় ফোন দিমু আমার কইছে ভাই হাসা করে আমার ফোন দিবেন আচ্ছা আমি এক গরু লাগবে ভাই আচ্ছা তারপর এটা মনে করেন 110 চামু 15 চামু সব কথা বাদ ঠিক আছে হ্যাঁ। এটা একবারে 100 100 হইলে আমি দিয়ে দেবো 100 100 এটা দাঁত হয়েছে না দুই দাঁত দেখছেন কি দুই দাঁত দুই দাঁত দুই দাঁত জি 100 100 না 100 100 বাহ হাসা গরু 100 100 আজকে কালেকশন ভালো ভালো দামে নিয়ে আসছে। ভাই আমার সব সময় ভালো ভাই আমি তো এই যে ওই যে কইছি না ভাই হ্যাঁ পানির দামে ফলের রস দেই হ্যাঁ। ঠিকই দিই ভাই আমি কম দামে করে বিক্রি করি ভাই শনিবার কিন্তু আমাদের এই মঞ্জু ভাই মোকাম থেকে গরু নিয়ে আসে শনিবারে ভরপুর ওনার গরু থাকে কিন্তু শনিবারে কাস্টমার থাকে না। তো আপনারা যারা সাধারণ কাস্টমার অন্য দিনের চাইতে যদি শনিবারে আসেন শনিবারে সন্ধ্যার পরে যদি আসেন রাত্রিবেলায় কিন্তু অনেক গরু দেখতে পাবেন এবং ভালো দামেও নিতে পারবেন প্রথম দিন নাকি। জি জি জি, হ্যাঁ জি আর গাবতলী হাট কিন্তু প্রতিদিনই চলে সপ্তাহে 7 দিনই চলে কখনো বন্ধ থাকে না। আর লাখে 3,500 টাকা হাসিল দিতে হয়। এটা অনেকেই বলছিল যে ভাই হাসিল কত লাখে 3,500 টাকা শতকরা 3.5 টাকা এটা বলেন। এটা ভাই 95 চাওয়া ঠিক আছে ভাই এটা একবারে 90 দিন ভাই 90 জি গরু বেশি দামাদামি করলাম না ভাই। আর একটু কমাতে না হয় না ভাই এটা কম যাবে আর একটু আর একটু এটা একবার 90 ভাই 120 কেজি কেমনে হয় ভাই 100 এটা 3 মণ 10 আছে ভাই 10 না 3 মণি 3 মণ 10 আছে এই যে দেখেন, কদরে। এই যে ডাবল বডি গরু হ্যাঁ খালি খুঁজেন ডাবল বডি Double অন্তর body, বড় গরু এই হ্যাঁ। যে অন্তর বড় গরু ডাবল বডি গরু হ্যাঁ এটা ভাই তো 100 তো আর কাম হ্যাঁ যাক এটা ভাই একবার 90 ওটা যান 90 90 90 90 আপনার ছোট গরু কই আপনি গরিবের বন্ধু আরে ভাই এই। আমি তো আছি আছেন আপনার জন্য আমি অপেক্ষায় লাগছি আছেন হ্যাঁ। আচ্ছা এটা এটা না হ্যাঁ এইটা একবার হলো 84,000 টাকা দাম ভাই 84 না আরো কমে আচ্ছা কইছেন রিবন ভাই নামে যদি আসে চাকা বাংলা যদি হ্যাঁ, নাম করে 80,000 আহা 2000 না 2000 না আচ্ছা 80,000 কইছেন যান। আমি তো আলহামদুলিল্লাহ 80,000 80,000 80,000 এই যে দেখেন এটা ডাবল বডি এইটা হলো অন্তর ভরা গরু অন্তর বড় গরু তারপর এটা নাম আছে একটা ভাই এই গরুর নাম হলো কাজলা কাজলা হ্যাঁ এটা কয় কাজলা কাজলা রে কেউ এটা তুই। সুরমা কালার হ্যাঁ আমরা কই নেবেন কাজলা কাজলা হ্যাঁ কাজলা কাজলা ওটা কত দিলেন কাজলা এটা তো 95 নিচে দেওয়া যাবে না ভাই যাকে এটা 90,000 দেন হ্যাঁ 90 90 হুম 90 বাহ পাশে আরেকজন কি কয় আচ্ছা যাক তারপরে এই যে হ্যাঁ, ভাই হ্যাঁ এটা তো 92 টাকা আচ্ছা এটা 90 জান না না এটা আর একটু কমান 5,000 90 90 পাশেরটা এগুলো ছোট ছোট গরু এই যে দেন এই যে দুটো কানা কোনে কইতা আছে হ্যাঁ আনা কানা কইতা আছে কোনে কানা কোনে কোন কই থেকে যা আসে ভাই কি কানা আর কিনবে করবো? ওর কিনে পারবো ওর হিম্মত আছে না। ওর হাতে কুলাইবো কুলাবে না হ্যাঁ কুলাবে না সবাই কিন্তু যে সৈন্য সোনা 22 ক্যারেটের হ্যাঁ সবাই কিন্তু 22 ক্যারেটের সৈন্য কিনে পান না সবাই 16 ক্যারেট 18 16 ক্যারেট 18 ক্যারেট 18 ক্যারেটের মাল নাই এগুলো ওই 18 ক্যারেটে হ্যাঁ আচ্ছা মাল তো মাল লইলি কি ডুপ্লিকেট আছে না হ্যাঁ ভাই তাহলে সোনা আর রূপা বলেন তাও ভালো হয় এই যে ভাই এটা কত এটা ভাই 70 বলে দিছে বলতেছে এটা আচ্ছা আমি বলে দিলাম 80 বলে দিলাম 80 95 তে হইব না আর ভাই বলছে 70 আমি বলতে 10,000 বেশি একবারে 90,000 এ ভাই আপনি বলেন ঠিক বলছি না বদ ও ভাই হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ। এটা একবারে 95,000 লাগবে ভাই এইভাবে বললে হলো আমি তো আপনার ছিলাম আপনি সমান ওজন বললাম না 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 ওজনও তো নাই এটা আপনার মতো খাটো গরু ওজনও তো নাই খাটো এটা গরু ওজন হলে আছে? কি হবে ভাই আছে ওজন আছে হ্যাঁ আছে ওজন আছে
আচ্ছা আচ্ছা তারপরেও ভাই কইছে ঠিক আছে আপনার নামে পড়লে আমি আর 93 দিয়ে দিন 93? হ্যাঁ আপনি চাইলেন 90? না 90 আরেকজন দাম কইতেছে তাই কইতেছে কি কয়? এটা 90 আমি দিম নাকি হ্যাঁ? 90 দিয়ে দিম নাকি 90 দিবেন না? না এটা একবারে পড়বো বলেন? ওই যে 2000 কেমনে হয়? আপনার রাশি করবেন হ্যাঁ, আসি। আদি মুথাপত দেন টাকা দেন আপনার আর যাইবার দেবো না আপনার যেটা স্যার 93 টাকা লাগবে ভাই 100 টাকা কম দিলে হইব না ওরে। হ্যাঁ এই এটা হ্যাঁ এটা ভাই একবারে দাম দেব না করলে একবার 27000 টাকা পড়বে ভাই 87 87 87 তারপর ছোট দিকে যাই আরো দুম দুম হ্যাঁ এটা পড়বো একবার 85 85 আচ্ছা তারপর আরে কি দেখামু রিপন ভাই হ্যাঁ দেখেন মনে করে দইরা নেই খাবার মনে হয় ভাই না 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 ঠিকই বলছেন ভাই আরে আমি কি ভাই টাইট কোনো এবং নি- কালার আমি নিশ্চয় গরু কিনি না ভাই আমি দেখা চকলেট কিনি চকলেট হ্যাঁ একবার চকলেট এগুনে এগুনে মনে করো এর এক টুকরা যদি গোস খাওয়া যায় হ্যাঁ। 80 বছরের বুড়ারে বিয়ে করবে চাইবো এর এক টুকরা গোস খালি বাদে তার দাম ভিতরে কত? যৌবন আসবো দাম কত নেবেন এটার দাম একবারে ভাই 90000 টাকা দাম না 90000 হয় না 100 টাকা কম হবে না গরুর সুন্দর ওজন হিসেবে হবে ওজন পাবেন আপনি 3 মণ নাই ভাই 5 কেজি শর্ট আছে 5 কেজি শর্ট আছে 5 কেজি না 10 কেজি শর্ট না 5 কেজি শর্ট আছে হ্যাঁ, এটা কালার ভালো কোয়ালিটি ভালো এই জন্য টিভিতে দেখেন না একেবারে ভরাট হ্যাঁ। উপরে চওড়াও আছে এই যে আমার ময়ের পঙ্কি হ্যাঁ এই ময়ের পঙ্কি দাম চাই 90 ঠিক আছে হ্যাঁ। একবারে 85 দিন ভাই 85 85 85 তো একটু দুর্বল এই পিঠা গরু না। হ্যাঁ এই যে হ্যাঁ ওটা তো জাপান জোন হয় নাই বুঝছেন না ভাই হ্যাঁ এটা একবারে 80000 টাকা দাম ভাই 80000 সবচেয়ে ছোট কোনটা এটা দেখেন হ্যাঁ, এই যে এটাই, এসে গেছে, last, এই যে, গরিবের এই যে, বন্ধু। গরিবের বন্ধু হ্যাঁ 65000 মাথাই নষ্ট আরে মাথাই নষ্ট। উঠাও বাচ্চা লাইরা চাইরা একবারে পড়বো কত জানেন কত না না একবারে একবারে মানে একবারে সবচেয়ে ছোট গরুটা 75 না একবারে রাউন্ড না, ফিকার 70 হ্যাঁ। 70 আচ্ছা ঠিক আছে 70000-এ আমাদের মঞ্জু ভাইয়ের শেষ গরুটা আপনাদের দেখাতে পারলাম মঞ্জু ভাইয়ের গরুগুলোর কালেকশন ভালো উনি বরাবরই দেশি মাঝারি সাইজের ছোট মাঝারি গরুগুলো নিয়ে আসে এবং খুব চোখে লাগার মতো গরুগুলো নিয়ে আসে তবে গরু এটা খুব চমৎকার ভাই একটা কথা কি এটা একটা ভাই গরু। একটা কথা কি বাইরে দেখে খেতে মন আচ্ছা চাচ্ছে। একটা কথা বলি আপনাদের হ্যাঁ। গাজরটা যে মাটির তলে থাকে না হ্যাঁ গাজরটা টান দুটাইবেন দেখবেন লাল টুকটুকাই বেরিয়ে হ্যাঁ, চকচক তাই এই মনে করেন এই গাজল খানে করে লাল টকটকাই থাকে গাজর খাবে কই থেকে গাজর না হলে আপনি দুই একটা খাইছেন বুঝলাম গরু খাবে কই থেকে? আমার এলাকায় যাই দেন সবটি আতালে খালি গাজল খালি গাজল আচ্ছা যাবো আপনার এলাকায় গিয়ে গাজর খাওয়ানো গরু দেখবো দেখা যাক কেমনে গাজর খায় আর সেই গরুগুলো কই থাকে তো বাজার ঘুরতেছেন কেমন বাজার ওইদিকে কেমন ভাই সামনে তো সবে বরাত বা রমজান উপলক্ষে বা সবে বরাত উপলক্ষে অনেক মাংসের পানির পর থেকে ভাই একটু বাজার খারাপ যা হ্যাঁ। মিডিয়াম যা এই যে সব এই যে ডিসেম্বর আসনে থেকে গরুপতি ভাই 5-7 হাজার টাকা বাইরে গেছে ভাই 5-7 হাজার বাইরে গেছে। এই গরু আমরা কত বেচছি ভাই হ্যাঁ 85-86 হাজার করে বেচছি ভাই হ্যাঁ হ্যাঁ এখন ভাই 90 উপরে ছাড়া বেচা যাবে না ভাই 85-86 হাজার আমারও চোখে ওইরকম লাগছে আর কি এখন গরুর দাম ভাই 500 হাজার টাকা বাইরে গেছে বেড়ে গেছে আচ্ছা নাম্বারটা বলে দেন ভাই নাম্বার হলো 017 017 6 6 00 00 43 43 11 118 অনেক লোকজন কিন্তু এই সবে বরাতের আগেই আসবে আপনার কাছ থেকে গরু নিবে আমাকে অনেকেই ফোন দিয়েছে তো একটু দেখে শুনে গরু দিবেন লাভের পরিমাণ যেটা কসাই ভাইদের কাছে করেন সেটাই করেন 2-3 হাজার লাভ কিন্তু এটার মধ্যেই কিন্তু ভাই একটা কথা মনে করেন আমি মাল কিন্তু সিল করি বেশি হ্যাঁ। কিন্তু লাভের অংশটা আমি একটু কমই করি ভাই সেটাই করেন আমি যদি এক গরু অনেকেই আসবে হ্যাঁ কিন্তু, এই- আমি এই একবার সপ্তাহে। যদি 5 লাভের আশা করতাম তাহলে আমি সপ্তাহ বইরে করে বেচতাম 3 4 ডে হ্যাঁ আর আমি সপ্তাহে করে বেশি 70টা 75টা করে করে বেচছি সেটা ঠিক এই আজকে করে আনছি আমি 28টা করে আনছি হ্যাঁ। 5টা বেচা শেষ করছি আল্লাহ বেচে রাতে 5-7টা যদি বেশি কালকে বেচে একবার ক্লিয়ার Clear। আবার সোমবার দিন আমি আমার মুকাম আবার চলে আসবে মঙ্গলবারের দিনে মোকাম মঙ্গলবারের রাতে আবার দেখা হবে জি। ইনশাআল্লাহ ঠিক আছে বিদায় হই দর্শক ওইদিকে দেখেন এদিক ওদিক গরু আর গরু হাটে কিন্তু আজকে গরু আছে আজকে কাস্টমার ওইভাবে থাকে না শনিবারের দিন সবগুলো আসলে রবিবার সোমবার থেকে থাকে আবারও বলছি সাধারণ যারা তারা আপনারা শনিবারের দিনে চেষ্টা করবেন আসার জন্য মাশাআল্লাহ আবুল ভাই গরুর প্রতি খুব যত্নশীল এর মধ্যে শিঙে তেল দিয়েছেন এবং শরীরে জ্যাকেট পরাই দিয়েছেন কয়টা নামছে আজকে 4টে বিক্রি করছেন কয়টা 4টাই কি বলবো আবুল ভাই আচ্ছা গরু কি আগেই বিক্রি হয়ে যায় আপনার আমার গরু আসাতে বিক্রি হয়
গো এটা কত দিচ্ছেন? এটা ভাই 86.5। 86.5 মাপা দাম। মোটামুটি কত ডি পাইতে পারে ওজন? 10 কেজি। 10 কেজি 110, ওই তো 28-30 পড়ে যাবে না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এরপরে এটা ভাই, এটা 102। এটা দিচ্ছেন 102? হ্যাঁ আছে তো, ভালো বস্তু আছে তো। হ্যাঁ, হ্যাঁ 3 মনের উপরে আছে। এটা কি কষাইকে দিচ্ছেন? হ্যাঁ, কষাই। ও 102 102। আর এই যে এটা কত দিচ্ছেন? এটা দিয়েছি 13। এটা 13? হ্যাঁ 113? বাহ, এটা কি সাড়ে 30 130 কেজি হবে? 3.5 মন আইতে পারে। 15 কেজি ভালো আছে। 15 কেজি? হ্যাঁ 3 মন 15 কেজি ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 113 এটা কত দিচ্ছেন? ওই একই দাম 113? 113। এটা থেকে একটু বেশি আসবে? ও ওটা একটু বেশি আছে। হ্যাঁ, এটা সবটি দেখতে বড় তো আর- কিন্তু। সবটি তো আর এক দামে কিনন যায় না, একভাবে কিনন যায় না। আচ্ছা। একটু দাম হয়। এই যে আরেকটা দিছি, এটা- এটা এটা 17। 17? একটু ওইদিকে ধাক্কা দিবেন ভাই, একটু জাস্ট একটু দেখাই আমাদের আবুল ভাইয়ের গরু। 117 না? হ্যাঁ। 10 কেজি কম আসবে? এটা 3.5 মন আছে। 3.5 মণ আছে? হ্যাঁ। আচ্ছা, 117 পড়ে গেছে। 17। তো আপনি যে এভাবে যে গরু নিয়ে আসার আগেই দিয়ে দিচ্ছেন, আপনার কি লাভ টাভ কিছু কিভাবে? না বা আমার খরচা বাদ দিয়ে 2000 টাকা দিয়ে দেয়। আচ্ছা, গরুর খরচা বাদে 2000 দিয়ে দেয়, আপনি নিয়ে এসে একবারে হ্যাঁ দিয়ে দিচ্ছেন, যেটা যেমন কেনা ওর উপরে। হ্যাঁ আচ্ছা, আসেন, ভালো লাগলো। তো অনেকেই তো চায় যে সুন্দর করে অন্য মানুষকে দিচ্ছেন বা তাকে নিয়মিত দিচ্ছেন, 2000 বা 3000 লাভ দিলে কি অন্য অন্য সাধারণ মানুষকে দেওয়া যাবে? না, সাধারণ মানুষের দেন যাবো না কেরে। হ্যাঁ। এই লোকটা হয়েছে আমার, এই যে গরু থাকতে টেহা দিয়ে যাবো গা। হ্যাঁ। আর আরেকজনক দিয়ে তো বিশ্বাস নাই হেরে আমার মনে করেন আরো 15-16 বছর তাই হের সাথে চলাফিরে আমার। হ্যাঁ। হেও খুব ভালো পায়, হ্যাঁ। আমবো হেরে অনেক ভালো পাই। এই যে গরু ওইটা মনে করেন সোমবারে গরু, ওই গরু থাকতে টেহা দিয়ে গেছে গা। আর অন্য জায়গায় দিলে তো আজকে 90 নিব, কালকে আবার কিছু বাইতে হোক, কালকে কিছু বাইতে হোক, কালকে কিছু বাইতে হোক। হ্যাঁ। এবারে আমার তো আমি সবারই বিশ্বাস করবো না, দিবো না। বুঝছেন না ভাই? আমরা আর ইনো আইবো, হ্যাঁ। ইনো আয়ে খালি ওই যে 90 থেকে একটা চা খায়, কত হয়েছে ভাই, এত হয়েছে, আর 50,000 বেশিও দিয়া যায়। অনেক ভালোবাসা আমারে। না, সাধারণ মানুষ দুই একটা নিতে পারবে না? সাধারণ মানুষে ফাঁক পাইলে পাইবো, না পাইলে নাই। আসলে আবুল ভাইয়ের কাছ থেকে গরু নেওয়া মুশকিল, তবে ঈদের আগে আগে হয়, তখন বেশি গরু নিয়ে আসে সেটা। কিন্তু সারা বছর যেহেতু মাংস ব্যবসায়ী নেয়, সেই হিসাবে ওনার গরু আসলে ওই 2-4-5টা করে নিয়ে আসে, সেটাই কিন্তু শেষ হয়ে যায়। তো ঠিক আছে আবুল ভাই, আমাদের লাগলে একটু আগেই বলবো যে ভাই দুটো গরু একটু দিয়ে নেই। আপনি ওর কাছে 2000 নেন, আমাদের কাছে না 4000 নেবেন? না 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 না, হ্যাঁ, আমি না 3000 নেবেন? আমি যখন এইভাবে করলাম নি ভাই, হ্যাঁ। এখন কই এই যে 5 বছর আগে ইয়া বলে এখন কই ইয়া বলি আছি, আমি ওই ধরনের ব্যবহার করি রে কারোর লগে। হ্যাঁ না, আমরা দুই একটা গরু চাইলে পাবো না? হ্যাঁ পাবে? অবশ্যই পাইবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাই যান, কষ্ট করলেন, না কষ্ট না, ঘুমের জন্য প্রস্তুতি না নিচ্ছিলেন। যামু গা, বাসায় যামু। চলেন, গুছিয়ে নিয়ে আমরাও চলে যাই। আবুল খাইবেন না? না, চা খাবো, আসেন গুছিয়ে নেন, চলেন চা খাই। দর্শক, একটু ঘুরছি, একটু চা খেলে মনে হয় আর একটু ভালো লাগবে, রং চা খাবো। শেষ করলাম, রাতের হাটের চিত্র না হলে তো ঘুম হয় না, একটু করে লাগবে। নিয়মিত চেষ্টা করি আসলে, কিন্তু কিন্তু আসলে পারি না ভাই, মাঝে মধ্যে এই কাজ সে কাজ, বা এগুলো ভিডিও আবার এডিটিং করা লাগে, এই যার কারণে অনেক সময় হয় না। তারপরেও ঈদ পর্যন্ত যতটা পারি সম্ভব নিয়মিত গাবতলী দেখাবো ইনশাল্লাহ। গাবতলী সহ আশেপাশে বিভিন্ন হাটগুলো, বাজার দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা কোরবানির জন্য বা সাধারণ বিভিন্ন অনুষ্ঠানাদির জন্য গরু কিনতে চান, তারাও কিন্তু একটা ধারণা পাবেন। দোয়া রাখেন। আল্লাহ হাফেজ।